दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। আমাদের এদেশের স্বাধীনতার পরেও আমাদের এদেশের একটা সংস্কৃতি চলে আসছে যে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এগুলোর নামকরণ করা হয়েছে স্বাধীনতার যুদ্ধে বীরত্বর সাথে যারা যুদ্ধ করেছিল তাদের মতো করে এরকম ভাবে বিভিন্ন নাম দিয়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ প্রতিষ্ঠান তারা করেছে। কোনো আপত্তি নাই, তারাও মুসলমান ছিল। মুহতারাম হাজিরিন, আজকে বর্তমানে আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন আমাদের বাংলাদেশের মধ্যে গত 18 জুন বাংলাদেশের সেনাবাহিনীর নতুন 2য় ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য ইতিবাচক একটা দিক। কি মনে করেন আপনারা? বাংলাদেশের সেনাবাহিনীতে যারা চাকরি করে, আর্মি ডিপার্টমেন্টে, তাদের জন্য দাড়ি রাখার অনুমতি ছিল না। কেউ যদি দাড়ি রাখতে চাইতো তাহলে নির্দিষ্ট ফরম পুরা করে উচ্চ মহল থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার ভিতরে তারা একজন মুসলমান দাড়ি রাখবে, দাড়ি রাখতে হতো। নরমালি তাদের জন্য দাড়ি রাখার অনুমতি ছিল না। যেভাবেই হোক আলহামদুলিল্লাহ, বর্তমানে যিনি আমাদের সেনাপ্রধান ওয়াকার সাহেব, তিনি পবিত্র হজ করে আসছেন। হজ করে আসার পরে অল্প হোক, লম্বা হোক, খাটো হোক, একটা দাড়ি রাখছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ইতিবাচক। এবং আপনার সেনাবাহিনীদের একটা অনুষ্ঠানের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন আমাদের এই সেনাবাহিনী ডিপার্টমেন্টে যারা আছে তাদের জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে এই যে 2য় ব্যাটালিয়ন, যেই আরেকটা নতুন ব্যাটালিয়ন হয়েছে, তার যে 4টা কোম্পানি হয়েছে, 4টা কোম্পানির নাম রেখেছেন যথারীতি ইসলামের প্রথম 4 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের নামে 4 ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এমনটাই তো এদেশের 92% মুসলমান আশা করে। যতগুলো ইউনিভার্সিটি আছে এগুলোর নাম হবে সাহাবা আজমাইনদের নামে। বড় বড় স্থাপনাগুলো রয়েছে এগুলো হবে সাহাবা আজমাইনদের নামে। রাস্তাঘাট হবে সাহাবা আজমাইনদের নামে। এই নামগুলোর বড় একটা প্রভাব আছে। যে সমস্ত মুসলমানের সন্তান সামান্যতম ইসলামী ইতিহাস জানে, সে যদি দেখে এই দেয়ালের নাম রাখা হয়েছে, এই ভবনের নাম রাখা হয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে তার স্মৃতিপটে ভেসে আসবে সেই আপনার তাবুকের যুদ্ধের ঐতিহাসিক কাহিনী, যেই কাহিনীর মধ্যে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন, মাটিতে পড়তে দেন নাই, শাহাদত বরণ করেছেন। তার স্মৃতিপটে ভেসে আসবে
আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঐতিহাসিক সেই কাহিনী, যিনি আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে সমুন্নত রেখেছেন, শাহাদত বরণ করেছেন। আল্লাহর এই জমিনে কালিমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। তার স্মৃতিপটে ভেসে আসবে সেই যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক প্রেক্ষাপট। শাহাদত বরণ করেছে, আল্লাহর জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা জমিনে পড়তে দেয় নাই। তিনজন সাহাবী শাহাদত বরণ করার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে তুলে ধরেছিলেন আর ওই হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো ভবনের নাম রাখা হয় আর ইসলামী ইতিহাস যার জানা থাকবে তার স্মৃতিপটে বসে আসবে খালিদ বিন ওয়ালিদ, ওই বীর বিক্রম বাহাদুর সাহাবী যার তলোয়ারের আঘাতে হাজারো কাফের মুরতাদ মুশরিকরা তারা মৃত্যুবরণ করেছে। তার নেতৃত্বে বহু মুসলমান তারা জিহাদের ময়দানে বিজয় লাভ করেছে। ওই চেতনা তার মধ্যে কাজ করবে, ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের এই যে 4 ব্যাটালিয়ন 4 কোম্পানির নাম রেখেছেন তারা 4 খলিফার নামে। এবং যেটুকু আরেকটা নিউজ থেকে দেখলাম, নারীদের জন্য আরো 2টা কোম্পানি আসতেছে, যেই 2টা কোম্পানির নাম রাখা হবে। একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, আরেকটা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামে। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা নাম রাখছে আমাদের দেশে। আমরা 92% মুসলমান। আমরা কি হরে কৃষ্ণ হরে রাম, লাল কৃষ্ণ রারে রাম এদের নামে নাম রাখবো, না আমরা মুসলমানের নামে নাম রাখবো? আমরা আমাদের সাহাবে আজমাইনদের অনুসরণে তাদের নাম রাখছি। আমাদের বন্ধু দেশের গায়ে চুলকানি উঠে গেছে, ওদের গাত্রদহ শুরু হয়ে গেছে, এদের যন্ত্রণা শুরু হয়ে গেছে, এদের আগা আর মুতা একটা হয়ে গেছে। এখন বয়ে থরথর করে কাঁপতেছে, হায় হায়, এটা আমরা কোন বাংলাদেশকে দেখতেছি? এতদিন পর্যন্ত আমরা কোন বাংলাদেশকে দেখেছিলাম, এখন কোন বাংলাদেশকে দেখতেছি? সেনাবাহিনীর মুখে দাড়ি, তারা সেনাবাহিনীদের ব্যাটালিয়নদের নাম রাখে সাহাবা আজমাইনদের নামে, আবার ওই দেশে রাম মন্দির বানাতে যায়, এটা বাধা দেয়। আমরা কোন বাংলাদেশকে দেখতেছি? মুহতারাম হাজিরিন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ওই সময় চলে আসবে ইনশাআল্লাহ, যেই সময়ের ভিতর শুধু দিল্লির লাল কেল্লাই নয়, আমেরিকা আর জাপান, স্পেন আর ইংল্যান্ড নয়, বিশ্বের সমস্ত জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। আর গেরুয়া বাহিনী অমুসলিমদের যত পতাকা আছে, ওই পতাকা শুধু জমিনেই পড়বে না, ওই সমস্ত ক্ষমতার মধ্যে যে রাজা বাদশারা বসে আছে, এদের গলার মধ্যে রশি লাগিয়ে টেনে শেষিয়ে এদের মৃত্যুবরণ করানো হবে ইনশাআল্লাহ। আসবে সেই সময়। আপনারা মনে করতেন ছোট মুখে বড় কথা বলেন, হুজুর আপনি কে? আপনি এত বড় কথা বলেন, মোদির নাম শুনলে এখন আমাদের এদেশের বাগা বাগা রাজনীতিবিদরা ভয় পেয়ে যায়, মোদি যদি অসন্তুষ্ট হয়ে যায় কি হয়ে যাবে? আর আপনি এখানে মিম্বারে বসে বড় বড় কথা বলেন। আরে কথাটা তো আমার না, কথাটা তো আমার না, কথাটা হলো ওই ব্যক্তির আস্তাকু সাদেক, যার কথার মাঝে কোনো মিথ্যার অবকাশ থাকে না। আকে নামদারে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজে এটা বলতে আমাদের কোনো ভয় নেই। আল্লাহ রসুলের কোনো হাদিস, কোনো বাণী মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমার আপনার ক্ষুদ্র জ্ঞানে হয়তো এটা বুঝে আসবে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, চারজন খলিফা ছিলেন। আল্লাহ তাআলা তিনাদের এক একজনকে এক একটা গুণে গুণান্বিত করেছেন। ইনশাআল্লাহ আমাদের এই যে সেনাবাহিনী, যেই সমস্ত কোম্পানির নামগুলো এই 4 সাহাবীর নামে রাখা হয়েছে, ইনশাআল্লাহ তারা ওই নামের বরকতে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং মুসলমানের মান ইজ্জতকে রক্ষা করার জন্য সাহাবা আজমাইন যেমন ভাবে নিবেদিত প্রাণ ইসলামের জন্য শাহাদাত বরণ করেছিলেন, দেশের স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছিলেন, ইনশাআল্লাহ এই সমস্ত সেনাবাহিনীও তাদের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ।